নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একদমই গল্প তোমাদেরকে শোনাতে পারছি না। কেন জানি না, অনেক প্রবলেম চলে আসছে, যার জন্য সঠিক সময়ে সঠিক গল্পগুলো, নতুন নতুন পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তোমাদেরকে শোনানো হচ্ছে না। তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রথমেই আমি জানাচ্ছি সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে এই বছরের প্রথম গল্প পাঠ করতে চলেছি, তো তার জন্য প্রথমে সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে পুরনো গল্প নিয়ে চলে এসেছি, তবে আশা করছি আমার শ্রোতা বন্ধুদের মন ভরে যাবে, কারণ তোমরা ভীষণ ভালোবাসা দাও যে গল্পটা, তার নতুন পর্ব যখন নিয়ে এসেছি ভালোবাসা তো অবশ্যই পাবো। সেই পর্বটা হচ্ছে পার্বতী দেবীর সিদ্ধান্ত। কি বুঝতে পেরেছো আজকের গল্পের নাম কি? হ্যাঁ, আজকের গল্পের নাম হলো দুর্গা, পর্ব 26, পার্বতী দেবীর সিদ্ধান্ত। একটু ওলট পালট করে না হয় বললাম, সরি। তো চলো শুরু করা যাক আজকের এই পর্বটা। বেশ কিছুক্ষণ পর সবাই ফিরে এলো। সবাই বেশ অবাক হলো একটা ছেলেকে এভাবে দেখে, যাকে ঘিরে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। মহুয়া এতক্ষণ এই সময়টার অপেক্ষায় ছিল। এসব কি মহুয়া? এই ছেলেটা কে? একে কে এভাবে বেঁধে রেখেছে? কেনই বা বেঁধে রেখেছে? পার্বতী দেবী অবাক হয়ে বললেন। মহুয়া কিচ্ছু বলল না, আরমানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি উপহার দিল শুধু। দেখেছিস আরমান, সবাই তোর ব্যাপারে জানার জন্য কেমন কৌতূহলী হয়ে উঠেছে। তাহলে বলে দিই সবটা তোর ব্যাপারে। আরমান কিচ্ছু বলল না, মুখ ফিরিয়ে নিল। আমি কিছু বুঝতে পারছি না রে মহুয়া, তুই একটু স্পষ্ট করে সবটা বলবি প্লিজ? রোহিত বলছে। কি হয়েছে মহুয়া? ওর ব্যাপারে কি জানার আছে আমাদের? অরিজিতের বক্তব্য। চুপ করে থাকিস না মহুয়া, বল, পার্বতী দেবী বললেন। এই ছেলেটা তোমার মেয়ের অপরাধীদের মধ্যে একজন আন্টি, ওর নাম আরমান। কথাটা শুনে সবাই বেশ অবাক হলো। অপরাধী? ঠিক বুঝলাম না। তানিশা, এই ছেলেটাও সেদিন ছিল শুভম আর আয়ুষের সঙ্গে। এই ছেলেটাও দুর্গার আজ এই অবস্থার জন্য সমান দায়ী। এই ছেলেটাও দুর্গার রেপের সঙ্গে যুক্ত। সেদিন ওরা সবাই মিলে দুর্গাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল। মহুয়ার রাগে চিৎকার করে বলল। মহুয়ার কথা শুনে সবাই ছেলেটার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। পার্বতী দেবীর রাগে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলেন আরমানের থেকে। অরিজিৎ এগিয়ে গেল আরমানের দিকে। আরমান অরিজিতের দিকে ক্রুদ্ধ দৃষ্টি দিতে তাকালো। তার দৃষ্টি স্থির। নেহাত আমার হাত পা বাঁধা, তাই না হলে আমি তোমায় ছাড়তাম না মহুয়া, তোমার আমি এমন অবস্থা করতাম যে। আরমান রাগে চিৎকার করে বলল। আরমানের কথা শেষ হওয়ার আগে অরিজিৎ তার গালে একটা চড় বসিয়ে দিল। সেই আওয়াজে সবাই চমকে উঠল। তুমি আমায় মারলে? এত বড় সাহস তোমার? অরিজিৎ আবারও আরমানের গালে চড় মারল। আরমান ছিটকে গিয়ে পড়ল। অরিজিৎ আরমানকে টেনে তুলে একের পর এক চড়, থাপ্পড়, লাথি, ঘুষি মারতে লাগলো। নিজের ছেলেকে এভাবে মারপিট করতে দেখেও ময়ূরী দেবী কিচ্ছু বললেন না, চুপ করে রইলেন। মারের চোটে আরমানের নাক, মুখ, হাত পা থেকে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। অরিজিতের বন্ধুরা গিয়ে ওকে আটকানোর চেষ্টা করলো। আরমানের থেকে টেনে দূরে সরিয়ে নিয়ে এলো। হরি থাম, কি করছিস কি তুই? ছেলেটাকে কি মেরে ফেলবি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো ওকে, আমি শেষ করে দেবো। ও আমার দুর্গার সঙ্গে যে জঘন্য অপরাধ করেছে তার জন্য আমি ওকে শেষ করে দেব। ছাড় আমায়, অরিজিৎ চিৎকার করে বলল। না অরি, তুই এরকম কিচ্ছু করবি না, ছাড় ওকে, সৃজিত বলল। অরিজিৎ কারোর কথায় কোনো গুরুত্ব না দিয়ে আরমানকে টেনে তুলে আবারও মারতে লাগলো। মার খেতে খেতে বেচারা আরমান কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। এইটুকু শুনেই তুমি এতটা রিয়াক্ট করছো অরিজিৎ দা? তুমি তো এখনো একটা কথা জানো না, মহুয়া বলল। কি কথা আবার জানার আছে মহুয়া? শ্রেষ্ঠা বেশ বিরক্ত হয়ে বলল। এই ছেলেটার এত বড় সাহস যে ও লুকিয়ে এই হসপিটালে এসেছিল দুর্গাকে একটা ইঞ্জেকশন দিয়ে মারতে। আমি জলের বোতল আনতে একটু কেবিন ছেড়ে বেরিয়েছিলাম আর সেই সুযোগে ও ঢুকেছিল, কিন্তু ওর ব্যাড লাক।
কাজটা করার আগেই আমি এসে ওকে পুরো হাতে নাতে ধরে ফেলেছি, মহুয়া বলল। মহুয়ার এই কথাটা যেন আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করলো। অরিজিৎ আরমানের গলা টিপে ধরল। আরমানের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। দুর্গাকে মারবে তুই? হ্যাঁ, তাকে মারতে তুই এখানে পর্যন্ত চলে এসেছিস? কিন্তু এটা যে তোর সবচেয়ে বড় ভুল হয়েছে রে আরমান। তুই এবার নিজেই মরবি। তোদের মতো শয়তানদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, অরিজিৎ রাগে চিৎকার করে বলে উঠল। অরিজিৎ নিজের সর্বশক্তি দিয়ে আরমানের গলা চেপে ধরল। তার চোখ দুটো রাগের রক্তবর্ণ ধারণ করেছে। অরিজিতের বন্ধুরা খুব কষ্টে তার হাত থেকে আরমানকে ছাড়িয়ে তাকে দূরে সরিয়ে নিয়ে এলো। সৌহার্দ্যবাবু ও উর্মিও ততক্ষণে এসে উপস্থিত হয়ে সবটাই শুনেছে। তাদেরও রাগে সারা গা জ্বলছে। অরিজিৎ, নিজেকে কন্ট্রোল করো, ওর শাস্তির জন্য পুলিশ আছে, আইন আছে। রাগের বশে তুই ভুল করছিস, আহিল বলছে। ওকে আমি নিজে হাতে না মারলে না আমি শান্তি পাবো না রে, অরিজিৎ বলল। এমন কতজনকে মারবি তুই? পৃথিবীতে এমন কত নারী খাদক নরপশু আছে, তুই কি সবাইকে শেষ করতে পারবি? অরিজিৎ চুপ করে রইল, কিচ্ছু বলল না। কথাটা তো সত্যি, আরমানের পক্ষে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়েছে, তাই সে মেঝেতে পড়ে গেছে। পুলিশ এসে তাকে টেনে তুলল। নিয়ে যান ওকে অফিসার, ওর চরম শাস্তির ব্যবস্থা করুন। শাস্তি তো হবে ম্যাডাম, কিন্তু বাকিদের কি হবে? আরও যে 3 জন আছে, শুভম, আয়ুষ আর সুমন, ওদের এভাবে ছেড়ে দেবেন? কেস করবেন না ওদের বিরুদ্ধে? আপনার মেয়েকে সঠিক বিচার পাইয়ে দিতে সাহায্য করবেন না? বললেন অভিরূপবাবু। পার্বতী দেবী বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। কেসের কথা শুনে ওনার মনে পড়ল সেই থ্রেট কলের কথাটা। না, অনেক হয়েছে, আর নয়। এবার আমি আর পিছিয়ে যাব না, সামনের দিকে এগোতে হবে। ভয় পেয়ে আমি পিছিয়ে যাব না। আমার মেয়ে যেখানে এত সাহসী, সেখানে আমি ওর মা হয়ে কি করে পিছিয়ে পড়তে পারি? সময় এসে গেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ভয় পেয়ে পিছিয়ে গেলে আমার দুর্গার প্রতি অবিচার হবে, যতই ভয় দেখানো হোক না কেন। আর ভয় আমি পাবো না। পার্বতী দেবী মনে মনে ভাবলেন, হ্যাঁ, আমরা সবাই তৈরি। দুর্গা একটু সুস্থ হোক না হয়, তারপর আমি কেস করব ওই শয়তানগুলোর বিরুদ্ধে। আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে, তাদের ছাড়লে আমি নিজে অন্যায় করব, বললেন পার্বতী দেবী। পার্বতী দেবীর কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। পুলিশ আরমানকে টানতে টানতে নিয়ে গাড়িতে তুলল। তবে গাড়িতে ওঠার আগে আরমান হিংস্র দৃষ্টিতে একবার মহুয়ার দিকে তাকালো। তুমি একদম ঠিক করলে না এটা মহুয়া, তোমার জন্য আজ আমি জেলে যাচ্ছি। দুর্গাকে মারতেও পারলাম না, তোমায় এর ফল ভুগতে হবে মহুয়া। বেশ বেশ, দেখা যাবে কে ফল ভোগে, মহুয়া ক্রুদ্ধ স্বরে বলল। পুলিশের গাড়িটা আরমানকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িটা চোখের সামনে দেখে দূরে অদৃশ্য হয়ে যেতেই মহুয়ার পাশে এসে রোহিত দাঁড়ালো। চল মহুয়া, আমরা সবাই খেয়ে এলাম, কিন্তু তুই তো কিছু খেলি না, চল খেয়ে আসবি। যা সব হচ্ছে আমার আর খেতেই ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ভাগ্যিস আমি ঠিক সময় এসেছিলাম, না হলে যে কি হতো আজকে। ওসব কথা না হয় এখন থাক, সব তো ঠিক আছে। খাবারের থেকে মুখ ফিরিয়ে রাখতে নেই মহুয়া, চল খেয়ে নিবি। দুর্গা যদি জানতে পারে যে তুই কিছু খাসনি, তাহলে কিন্তু ও খুব রাগ করবে, রোহিত বলল। রোহিত প্রায় জোর করেই মহুয়াকে নিয়ে গেল নিজের সঙ্গে ক্যান্টিনে। অরিজিৎ এসে ঘুমন্ত দুর্গার পাশে বসল। দুর্গার হাতের ওপর নিজের হাত রাখল। চারিদিকে শত্রু ঘুরে বেড়াচ্ছে দুর্গা, তবে তোমার কোনো ভয় নেই, আমরা সবাই আছি, অরিজিৎ মনে মনে বলল। আর আজকের এই পর্বটা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের এই পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি নতুন নতুন পর্ব নিয়ে এবং নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব, কিন্তু সেই সময়টা দেরি হবে না, খুব তাড়াতাড়ি হবে, পরপর গল্প আসবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।